আধুনিকতা ও ভার্চুয়াল এই যুগে দাম্পত্য কলহ এবং পরকীয়া যেখানে মহামারী আকার ধারণ করেছে, সেখানে খালেদার কুঁড়েঘরে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন ২০ বছর ধরে। ২০ বছর ধরে তারে সেবা যত্ন করতেছি এবং কইরে যাবো। আমি যে বন্ধ পাইছে আছি এই বন্ধ আমি কইরে যাবো। আমি এখনো আমার স্বামী যে ২০ বছর ধরে পড়ছে, আমি এখনো মনে করেন একা রাতে আমার বাবার বাড়িতে যাই, আমি স্বামী গিয়ে রেখে যাই না। হাঁস মুরগি গরু পালন করে চলে তাদের সংসার। অভাব অনটনেও বিন্দু পরিমাণ কমেনি তাদের ভালোবাসা। খালেদা ছেড়ে যাননি স্বামীকে। টাঙ্গাইলের ঘাটাল উপজেলার দিগর ইউনিয়নের গারট্ট গ্রামে বসবাস করেন সোহরাব তালুকদার। ২০০৪ সালে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও মেরুদণ্ডের সমস্যার ফলে পঙ্গুত্ব বয়ে বেড়াতে হচ্ছে আমৃত্যু। চঙ্গ বাজাইছি, চঙ্গ বাজানোর পরে ওই আমার চঙ্গটা বাম দিকে ফসকা যায়, যার পরে খাম্বাটা ওই চঙ্গটা সোজা করার জন্য এটা গাছ ধরে আমি, গাছটা হলো চিকন ছিল, বৃষ্টি ভিজা ছিল গাছটা। তখন মনে করেন যে আপনার ওই গাছটা ধরার পর টানটা ধরার পরে ওই গাছটা জাম্পারির সাথে লেগে যাওয়ার পর আমার আর কোনো সেন্স থাকে না। তারপর আমি পড়ে যাওয়ার পরে আমার মেরুদণ্ড হাড় ভেঙ্গা যাওয়ার পর একটার উপর দিয়ে আর একটা উঠে স্পাইনাল কর্ড রক নষ্ট হয়ে যায়। এখন আমার বউ আছে বা আমার মা আছে, এরা সংসারের হাল ধরে রাখছে আর কি। অভাব অনটনে খেয়ে না খেয়ে কেটে গেছে ২০টি বছর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেয়ের বিয়ে হয়েছে, বাবা মারা গেছে ৩ বছর আগে। তবে খালেদা রয়ে গেছে সোহরাবের পাশে। আমার সংসারটা একটু টানাটানি করা কষ্টই, কারণ আমার মনে করেন ৫ টাকা উপার্জন করার লোকজন নাই। আমার একটা মেয়ে না, ছেলে নাই, একটা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি নিয়ে আমি মনে করেন কষ্টেই সংসারটা চালাই। এই মনে করেন ছাগল পালি, গরু আছে, গরু পালি। আমি এখনো আমার স্বামী যে ২০ বছর ধরে পড়ছে, আমি এখনো মনে করেন একা রাতে আমার বাবার বাড়িতে যাই, আমি স্বামী গিয়ে রেখে যাই না, থাকিও নাই। যে গেছি অমনি এসে বসছি, ওর কষ্ট দেখে আমি কোনোদিন যে থাকি না। আমি তাতে চাই আমার মৃত্যুর এক পর্যন্ত আমি তার সেবা করে যাবো। বই যত্ন করে, আমি যাই না। বই গাও গোসল খাওয়া খাদ্য বই করে শুরুর থেকে বই যে পড়ছে বাহার বাড়ি এক বাহিরের থেকে দেন। এদিকে সোহরাবকে সাধ্যমতো সহযোগিতার কথা জানিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত রাখা হবে বলে জানান সমাজসেবা কর্মকর্তা। আমরা ইতিমধ্যে জেনেছি যে সোহরাব হোসেন নামে যে ব্যক্তি গারট্টে আছে, তাকে আমরা প্রতিবন্ধী ভাতার আওতায় এনেছি এবং তাকে হুইল চেয়ারে দেওয়া হয়েছে। সে একটা হুইল চেয়ার ব্যবহার করে। ভবিষ্যতে যদি সরকারি অন্য কোনো সুযোগ সুবিধা তার জন্য দেওয়ার সুযোগ হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের তরফ থেকে করব। যুগ যুগ ধরে টিকে থাকুক এমন ভালোবাসা, এই চাওয়া সোহরাব ও এলাকাবাসীর।